রাজশাহী বিভাগের সরকারি হাসপাতালগুলোতে গত এক সপ্তাহ ধরে জলাতঙ্কের টিকা পাচ্ছেন না রোগীরা। ফলে ফার্মেসি থেকেই টিকা কিনতে হচ্ছে তাদের। আর এর কারণে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মতিউর মর্তুজা। মতিউর, জলাতঙ্কের টিকা কবে নাগাদ হাসপাতালে আসবে, এই বিষয়ে চিকিৎসকরা কিছু জানিয়েছেন কিনা জানাবেন। নাফিসা, গত এক সপ্তাহ ধরে কিন্তু রাজশাহী জেলায় কোনো সরকারি হাসপাতালে জলাতঙ্কের টিকা নেই। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছি। এখানেও যারা আক্রান্ত রয়েছেন তারা এসে ফিরে যাচ্ছেন, অথবা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই ফার্মেসি থেকে টিকা কিনে নিয়ে এসে এখান থেকে কিন্তু দিয়ে নিচ্ছেন। ফলে কিন্তু তীব্র ভোগান্তি সৃষ্টি হয়েছে। শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় 300 থেকে 350 জন মানুষ কিন্তু জলাতঙ্কের টিকা নিতে আসে। এখানে না পায় কিন্তু রোগীরা ক্ষোভ প্রকাশ করেন, কারণ এটি অত্যন্ত ব্যয়বহুল একটি টিকা। তারা তাদের দাবি জানিয়েছেন যে যেন দ্রুত টিকা সরবরাহ করা। আমরা রাজশাহী জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে রাজশাহী জেলার প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও জলাতঙ্কের টিকার তীব্র সংকট রয়েছে। তারা স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ এবং তারা আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছেন যেন দ্রুত টিকার সরবরাহ করা হয়। এর পাশাপাশি কিন্তু আমরা রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথেও কথা বলেছি। তিনিও কিন্তু জানিয়েছেন যে শুধু রাজশাহী জেলা নয়, রাজশাহী বিভাগের সব কয়টি জেলায় টিকার তীব্র সংকট রয়েছে। তাই তারাও চেষ্টা করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে যেন দ্রুত টিকার সরবরাহ করা হয়, সে বিষয়ে তারা কাজ করছেন। এবং তিনি জানিয়েছেন যে এটা সারা বাংলাদেশেও জলাতঙ্কের টিকার সংকট সৃষ্টি হয়েছে। আর আমরা রোগী এবং তার স্বজনদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে তারা অনেকেই টিকা দিতে এসে এখানে সরকারিভাবে এই টিকা ভ্যাকসিন না পাওয়ায় তারা ফার্মেসি থেকে এসে কিনে এনে টিকা দিচ্ছেন। আবার অনেকেই শেয়ারে দিচ্ছেন, দেখাচ্ছে একটি ভ্যাকসিন কিনে কয়েকজন 4 জন মিলে দিচ্ছেন। এর ফলে কিন্তু রোগী এবং তার স্বজনদের মধ্যে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা কিন্তু দাবি জানিয়েছেন যেন দ্রুত এই টিকা সরকারিভাবে সরবরাহ করা হয়। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। নাফিসা। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।